আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ইতিমধ্যে আপনারা অনেকে জানেন, অনেকে বা জানেন না। তো আমি আজকে দেখাতে চলেছি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আবেদনের নিয়মাবলী, বয়স কত, কীভাবে আবেদন করতে হয়, আপনার শিক্ষাগত যোগ্যতা কী লাগতেছে, সব কিছু আমি আজকে একটু দেখাতে চলেছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল এখনও নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। তো চলেন আমরা এখন মূল ভিডিওতে যাই। আমি আমার মোবাইল থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখন যাচ্ছি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারে, ওইখানে আমার ওপেন করা আছে। এই যে সর্বপ্রথম দেখাচ্ছে, দেখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ 2024। তো আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পর এখানে দেখি আপনার নির্দেশনাটা কী দেওয়া। হ্যাঁ, এখানে সর্বপ্রথম দেখাচ্ছে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এটা নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে 12ই জুন। পদসংখ্যা হচ্ছে 9 জন, অর্থাৎ 9 জন নিবে। এরপর হচ্ছে বয়সসীমা হচ্ছে আপনার 18 থেকে 30। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার অষ্টম শ্রেণী, এসএসসি, এসএসসি এবং স্নাতক পাস। অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী দিয়েও আবেদন করতে পারবেন, এসএসসি, এসএসসি, স্নাতক দিয়েও করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এবং এই চাকরিটা হচ্ছে সরকারি, এটা আপনার জন্য অনেকের জন্য হেল্পফুল হবে। চাকরিটা হচ্ছে সরকারি। এরপর আপনার হচ্ছে আবেদন শুরু হচ্ছে 24 তারিখ 2024, 24শে জুন 2024। অর্থাৎ এটা এখনও শুরু হয় নাই, আরও 2-1 দিন আছে। এরপরে আপনার এটা আবেদনটা শুরু হবে। এরপর হচ্ছে আবেদনের শেষ তারিখ 11 জুলাই, অর্থাৎ 24শে জুন শুরু, 11 জুলাই শেষ। আবেদনটা করতে হবে আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে। আবারও বলতেছি, আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি আমার কোন ব্রাউজার থেকে এটা লগ ইন করে দেখাইছি আপনাদেরকে। এটা এখনও লিঙ্কটা দিই নাই, কিছুক্ষণ পর আপনাদেরকে দেখা দিব কোন লিঙ্কে যাওয়ার পর আপনারা আবেদনটা করতে পারবেন ঘরে বসে। আর যদি নিজেরা আবেদন করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকেও চাইলে আপনারা আবেদন করতে পারেন। আমাদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী দারোয়ান। পদসংখ্যা হচ্ছে 9 জন, অর্থাৎ পদ একটি নিবে আপনার হচ্ছে লোক সংখ্যা 9 জন। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা। এরপর আপনার এখানে মাসিক বেতন দেখাচ্ছে 8,250 থেকে 20,010 টাকার মতোই আপনার মাসিক বেতন। এরপরে এটা হচ্ছে গ্রেড 20, এটা হচ্ছে গ্রেড 20। আচ্ছা, এরপর আপনার এই যে এখানে সম্পূর্ণ সার্কুলারটা দেখাচ্ছে, একটু জুম করলে দেখতে পারবেন। এই যে এইটা হচ্ছে সার্কুলার, এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা ওইখান থেকে পুরো সার্কুলার দেখে নিতে পারেন। এখানে আপনার সব কিছু দেখাচ্ছে, আবেদন লিঙ্ক দেখাচ্ছে, এই যে আবেদন লিঙ্ক, এটা হচ্ছে আবেদন লিঙ্ক। এরপর আপনার হচ্ছে এখানে কিভাবে আবেদন করতে হবে, ছবির সাইজ কত, আপনার আপনার স্বাক্ষরের সাইজ কত, এরপর হচ্ছে আপনার কীভাবে পেমেন্ট করবেন। আর হ্যাঁ, অবশ্যই পেমেন্ট করতে হলে আপনার টেলিটক সিম লাগবে। অবশ্যই পেমেন্ট করতে হলে আপনার টেলিটক সিম বাধ্যতামূলক, টেলিটক সিম ছাড়া পেমেন্ট করতে পারবেন না। তো সব কিছু এখানে দেওয়া আছে এবং এখানে কত পেমেন্ট ওইটাও দেখাচ্ছে। এরপর আপনার হচ্ছে এখানে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে এটাও দেখাচ্ছে। তো আপনারা এগুলা সার্কুলারটা পড়ে নেবেন, আর যদি বুঝতে বা কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ওই লিঙ্কটা, যে কোথায় গেলে আপনারা আবেদন করতে পারবেন। আমি এখানে সার্চ বারে গেলাম, সার্চ বারে লিখলাম সুপ্রিম কোর্ট টেলিটক, সুপ্রিম কোর্ট টেলিটক লেখার পর এন্টার দেবেন। এই যে এটা দেওয়ার পর দেখেন সর্বপ্রথম এখানে আসছে সুপ্রিম কোর্ট টেলিটক, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন সর্বপ্রথম একটা আছে হাইকোর্ট ডিভিশন সার্কুলার 2024। তো এটা হচ্ছে আগের সার্কুলার, এটা এখনও আপনার যেহেতু এটা আবেদন শুরু 24 তারিখ, এটা এখনও সার্কুলারটা মেন ওয়েবসাইটে প্রকাশ হয় নাই, এটা আমি অন্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো যখন 24 তারিখ আসবে আপনারা supreme.teletalk.com.bd লেখার পরে এখানে আসবেন। আসার পরে এইখানে হাইকোর্টের নিচে বা উপরে এই সার্কুলারটা থাকবে, আপনারা ওইটাতে ক্লিক করে আপনারা সার্কুলারটা পড়ে নেবেন এবং আপনারা ওইখান থেকে আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে আজকের প্রসেস, মোটামুটি আশা করি বুঝতে পারছেন। যদি বোঝাতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে একটা কমেন্ট করবেন। আর যদি আবেদন কীভাবে করতে হয় এটার ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন। যদি আমার ভিডিওতে ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।